মুয়াজ্জিনের ফজিলত। এক নাম্বার হলো যে মুয়াজ্জিন যদি একাধারে 7 বছর কোনো মুয়াজ্জিন যদি আযান দেয় তো আল্লাহ তাআলা তাকে জান্নাতের টিকিট দিয়ে দেন। 7 বছর আযান দেয় তো আল্লাহ তাআলা জান্নাতের টিকিট দিয়ে দেন। আমরা হাদিস থেকে প্রমাণ নিয়েছি। 2 নাম্বার ফজিলত রয়েছে 12 বছর যদি কোনো মুয়াজ্জিন সাহেব মসজিদে আযান দেয় তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দেন। সুবহানাল্লাহ। যার জন্য জান্নাত ওয়াজিব তার জান্নাত তার জন্য হারাম হয়ে যায়। আল্লাহু আকবার। 3 নাম্বার আমরা আযানের মুয়াজ্জিনের ফজিলত শুনেছি যে কিয়ামতের দিন তার কণ্ঠ তার গর্দান থাকবে উঁচু। তিনি উঁচু মাকামওয়ালা হবেন। তিনি সবাইকে দেখতে পারবেন। সবাই তার দিকে তাকিয়ে থাকবে মুয়াজ্জিনের দিকে। 4 নাম্বার ফজিলত হলো যে মুয়াজ্জিনের আযান যত দূর যাবে, মুয়াজ্জিনের কণ্ঠের ধ্বনি যত দূর পৌঁছাবে তত দূর পর্যন্ত আল্লাহ তাআলা তার জীবনের গুনাহকে মাফ করবেন। সুবহানাল্লাহ। 5 নাম্বার তার আযান যত দূর পৌঁছায় এ জায়গায় যত পিঁপড়া, পিপীলিকা, পশু, পাখি, জড় এবং জীব উভয় সকলেই মুয়াজ্জিনের জন্য কিয়ামতের দিন সাক্ষী দেবে এবং সবাই কিন্তু ওই আযানের জবাব দেয়। সবাই আযানের জবাব দেয় এবং কিয়ামতের দিন এরা সবাই সাক্ষী দেবে যে আল্লাহ আমি অমুকের আপনার ধ্বনি বরত্বের ধ্বনি আপনার প্রশংসার বাক্য আমি অমুকের জবান দিয়ে শুনেছি। 5 নম্বরে মুয়াজ্জিনের জন্য সবকিছু সাক্ষ্য দিবে। কিয়ামতের দিন সমস্ত এই যে গাছপালা, তরুলতা সবকিছু মুয়াজ্জিনের জন্য আল্লাহর কাছে সাক্ষ্য দিবে। আল্লাহ তাআলা এই উসিলায় তাকে মাফ করে দিবেন। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذَا نَادَيْتُمْ إِلَى الصَّلَاةِ اتَّخَذُوهَا هُزُوًا وَلَعِبًا ذَلِكَ بِأَنَّهُمْ قَوْمٌ لَا يَعْقِلُونَ صدق الله المولان العظيم وصدق رسوله النبي الكريم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআহ হে মুমিনগণ যখন জুমার দিনে নামাজের জন্য আহ্বান করা হয় আযান দেওয়া হয় তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও আর বেচাকেনা বর্জন করো এটাই তোমাদের জন্য সর্বোত্তম যদি তোমরা জানতে। আল্লাহ তাআলা আযান সম্পর্কে মুয়াজ্জিনের ফজিলত মুয়াজ্জিনের একটা পাওয়ার যে কি পাওয়ার মুয়াজ্জিনের আযানের সাথে সাথে দুনিয়ার সমস্ত হালাল বিষয় হারাম হয়ে যায়। দুনিয়ার সমস্ত হালাল বিষয় হারাম হয়ে যায়। আযানের পরে যদি এখন কেনাবেচা হয় হালাল, হালাল ব্যবসা, হালাল ব্যবসাও হারাম হয়ে যায়। এটাই মুয়াজ্জিনের একটা তার একটা মাকাম বহন করে। এটা একটা শিক্ষারও বিষয়। আমরা বিশেষ করে জুমার দিনে আমাদের জুমার দিন কোন জায়গায় বাজার, এই বাজারের দিনে আযান হয়ে যায়। তো তারপরেও আমরা দোকানদার ভাইরা কেনা-বেচায় ব্যস্ত থাকি। আর যারা ক্রেতা আছি তারাও কিনতে থাকি। যারা বিক্রেতা তারাও বিক্রি করতে থাকি। কারো এতটুকু সচেতনতা নেই যে আমার আযান হয়ে গেছে। এখন আমার নামাজ আমার জন্য ফরজ তো বিক্রি ইত্যাদি সমস্ত জায়েজ বিষয় এখন নাজায়েজ হয়ে গেছে। এই বিষয়ে আমাদের কোনো ভ্রুক্ষেপ থাকে না। তো আল্লাহ তাআলা আমাদের এর থেকে হেদায়েত দান করুক। আচ্ছা আজকে যেহেতু আলোচনার বিষয় মুয়াজ্জিনের ফজিলত নিয়ে তো আমরা মুয়াজ্জিন সম্পর্কে আলোচনা করব। আলোচনা অন্যদিকে আমরা যাব না ইনশাআল্লাহ। আচ্ছা মুয়াজ্জিন যখন আযান শুরু করে, আযান শোনার সাথে সাথে শয়তান পালায়ন করতে থাকে। আমরা ছোটবেলা থেকে শুনে আসছি আযান দিলে শয়তান নাকি আ মা পালায়ন করে। তো সেক্ষেত্রে মহিলাদের মাথার চুলের ভিতরে পালায়ন করে। এই বিভিন্ন কথাবার্তা শুনে আসছি। এজন্য মহিলারা আযানের সাথে সাথে মাথার কাপড় টেনে দেয়। এটা গ্রামের একটা প্রথা। তো আযান শুনে বাস্তবিক কি শয়তান পালায়ন করে কিনা? হ্যাঁ, আমরা এখন হাদিস থেকে জানবো ইনশাআল্লাহ। বুখারী শরীফের হাদিস। হাদিসটি সহিহ হাদিস। আ ৫৮১ নং হাদিস। তো বুখারী শরীফে হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত একটা হাদিস রয়েছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইযা নুদিয়া লিস-সালাতি আদবারা আশ-শাইতানু লাহু দিরাতুন হাত্তা লা ইয়াসমা আত-তাযিনা ফাইযা কুদিয়া নিদাউ আকবালা হাত্তা ইযা সুবিবা للصلاة أدبر أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إذا نودي للصلاة أدبر الشيطان له ضراط حتى يسمع التازين فإذا قضي نداء أقبل حتى إذا سبب للصلاة أدبر حتى قضي التسويب أقبل حتى يحضر بين المرء ونفسه يقول أذكر كذا لما لم يكن يذكر حتى يظل الرجل لا يدريكم صلى বুখারী শরীফের হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে যখন আযান দেওয়া হয় তখন শয়তান বায়ু নির্গমন করতে করতে পালাইতে থাকে। হ্যাঁ, সুবহানাল্লাহ। অর্থাৎ আযানকে শয়তান এত পরিমাণ ভয় পায়, এত পরিমাণ শয়তান অপছন্দ করে যখন আযান শুরু হয় শয়তান বায়ু ত্যাগ করতে করতে তখন বহু দূরে চলে যায়। আদবারা শাইতানু লাহু দিরাতুন
যখন শয়তান শোনে তখন শয়তান আমাদের বরিশালের ভাষায় বলে পাত পাত মারতে মারতে চলে যায়। তো এই বায়ু ত্যাগ করতে করতে অনেক দূরে পলায়ন করে। শয়তানের যতটুকু শক্তি আছে তার সমস্ত শক্তি ব্যয় করে শয়তান পলায়ন করতে থাকে আজান শোনার সাথে সাথে। সেখান থেকে আজান শোনা যায় না, মানে এত দূরে যায় যে জায়গায় আজান শোনা যায় না। আমার মনে হয় বাংলাদেশের শয়তান যখন আজান শুরু হয় যে কোথায় পালায় আমি এটা টেনশনে আছি। পালানোর তো কোনো জায়গা নেই। এই জায়গা থেকে মনে করেন আমি এখন ফেনীতে আছি। তো এখন এই ফেনী থেকে এই যে আমার গ্রাম, এই গ্রামের নাম হলো মাসিমপুর। তো এই জায়গা থেকে পলায়ন করলে মাসিমপুর এই এলাকার ভিতরেই মসজিদ আছে ৬ থেকে ৭টা মসজিদ। তো কোথায় পালায়? বাংলাদেশে আবার ঢাকা শহর। ঢাকা শহরকে মসজিদের শহর বলা হয়, মাদ্রাসার শহর বলা হয়। তা আমি মাঝে, মাঝে এটা নিয়ে গবেষণা করি, ভাবি যে তখন শয়তান কোথায় পালায়? তো মনে হয় নিশ্চয়ই এটা আসমানে যাওয়া ছাড়া মনে হয় ওর পালানোর কোনো জায়গা থাকে না। সেক্ষেত্রে অর্থাৎ শয়তান হাদিসের ভাষা হলো শয়তান এত দূরে পলায়ন করে যেখানে আযানের শব্দ শোনা যায় না। তো যাই হোক হাদিসের ভিতরে আসছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তো যেখানে শয়তান এমন একটা জায়গায় পলায়ন করে যেখানে আযান শোনা যায় না। লা ইয়াসমাউ তাযীনু ফাইদা কুদিয়া নিদাউ, অর্থাৎ যখন আযান শেষ হয় পুনরায় আবার শয়তান ফিরে আসে। যখন আযান কি হয়ে যায়, ডাকা শেষ, আযান ক্লিয়ার, তখন শয়তান আবার ফিরে আসে। এরপর নামাজে যখন ইকামাত দেওয়া হয় তখনও আবার দূরে চলে যায়। ইকামাত শেষ হলে মানুষের মনে কুমন্ত্রণা দেওয়ার জন্য আবার ফিরে আসে। অথবা সে সব কথা সে ভুলে, মানে যে সমস্ত কথা বান্দা ভুলে গিয়েছিল সেগুলো স্মরণ করিয়ে দিয়ে বলে অমুক ফাইদা কাযা উযকুর কাযা উযকুর কাযা, অমুক কথা মনে করো, অমুক কথা মনে করো, ইত্যাদি ইত্যাদি। এমনকি সে কয় রাকাত পড়েছে তাও স্মরণ থাকে না। হাদিসটি খুবই ক্রিটিক্যাল একটা হাদিস এবং খুবই বাস্তব চিত্রের একটা হাদিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যখন আযান দেওয়া হয় তখন শয়তান বায়ু নির্গমন করতে করতে দূরে চলে যায়। এমন একটা জায়গায় যেয়ে পলায়ন করে যেখানে আযান শোনা যায় না। আবার যখন আযান শেষ হয়ে যায় তখন আবার ফিরে আসে। এরপর যখন নামাজের ইকামত দেওয়া হয় আবার দূরে চলে যায়। আবার ইকামত শেষ হয়ে যায়, আবার নামাজের মুসল্লিদেরকে ধোঁকা দেওয়ার জন্য আবার শয়তান পুনরায় ফিরে আসে। অথবা সে সব ওই সমস্ত কথা যা সে ভুলে গিয়েছিল, ওই সমস্ত কথা, অহেতুক কথা তাকে অন্তরে স্মরণ করিয়ে দেয়। বলে উযকুর কাযা, উযকুর কাযা লিমা লাম ইয়াকুন ইয়াযকুর, যে তুমি ওইটা মনে করো, এইটা মনে করো। এই আমাদের নামাজে দাঁড়াইলে ওই ২০ বছর আগে কি করছি, ২০ বছর আগে আমরা আম আম পুকুরে নেমে গোসল করছি। কে, কে গোসল করছিল? ফুটবল খেলছিলাম। ফুটবল খেলার সময় এই খেলায় বিজয় লাভ করছি। কিভাবে গোল দিছিলাম? এই সমস্ত মানে বাড়তি ফালতু কথা যা কোনো প্রয়োজনই নাই। এই সমস্ত কথা শয়তান শুধু মনে করায়। যা নামাজের ভিতরে খুবই আমাদের মনকে নষ্ট করে। এমনকি কয় রাকাত নামাজ পড়েছি হাত্তা ইয়াজিল্লার রাজুলু লা ইয়াদরি কাম লা ইয়াদরি কাম সাল্লা। কয় রাকাত নামাজ পড়ছি? কাম সাল্লা। নামাজ সে রাকাতও মনে নাই। ৩ রাকাত পড়ে বলি ৪ রাকাত পড়ছি মনে হয়। নাকি ২ রাকাত হইল। এটা নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্বে পড়ি। এরপরে আমরা অন্য আরেকটা হাদিস যাই। মুসলিম শরীফের হাদিস, হাদিস নং ৮৫৪ নং হাদিস। এই হাদিসটি জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হাদিসটি আযান শোনার সাথে সাথে শয়তান ৩০ মাইল দূরে পালিয়ে যায়। আযান যখন শুরু হয় শয়তান ৩০ মাইল পালিয়ে যায়। ৩০ মাইল দূরে শয়তান অবস্থান করে। অর্থাৎ ১ মাইল আর ২ মাইল ৩০ মাইল। তো ৩০ মাইল আ আমাদের কিলোমিটার কিন্তু বেশি। মাইল কম, কিলোমিটার বেশি। কিলোমিটার হিসাব করলে প্রায় এই জায়গায় ৬০ আ ৬০-৭০ এর কাছাকাছি চলে আসবে। যাই হোক, তো আযান শোনার সাথে সাথে শয়তান ৩০ মাইল পর্যন্ত পালিয়ে যায়। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن الشيطان إذا سمع نداء بالصلاة ذهب حتى يكون مكان الروحاء مكان الروحاء قال سليمان فسألته عن الروحاء فقال هي من المدينة 36 মাইলান। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে শয়তান যখন নামাজের আযান শোনে তখন রাউহা নামক স্থানে পালিয়ে যায়। হযরত সুলাইমান বলেন, আমি জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাউহা কতদূর সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি বলেন, রাউহা মদিনা থেকে প্রায় ৩০ মাইল দূরত্ব। মুয়াজ্জিনের ফজিলত। আমরা মুয়াজ্জিনকে মূল্যায়ন করি না। মুয়াজ্জিনের মূল্য আমাদের কাছে মূল্যহীন। তো মুয়াজ্জিনের এত পরিমাণ মূল্য হাদিসের ভিতরে আসছে, কোন ব্যক্তি যদি একভাবে একাধারে ৭ বৎসর কেউ আযান দেয়, মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে, তো আল্লাহ তাআলা তার গুনাহকে মাফ করে দেন। তাকে জান্নাতের মেহমান বানায় দেন। জাহান্নাম থেকে তাকে মুক্তি দিয়ে দেন। আমরা হাদিস থেকে একটা প্রমাণ নেই। عن ابن عباس قال قال رسول الله صلى الله عليه وسلم من أذل 7 سنين محتسبا كتب له براءة من النار।
হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সওয়াবের আশায় ৭ বছর আযান দিবে, জাহান্নামের আগুন থেকে তার মুক্তির পরোয়ানা লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আমরা মুয়াজ্জিনদেরকে তাচ্ছিল্য করি, তুচ্ছ মনে করি। এটা একটা ছোট একটা পেশা মনে করি। কিন্তু এটা পেশা নয়। বরং মুয়াজ্জিনের ফজিলত এত বেশি হাদিসের ভিতরে। আমরা যদি এটা জানতাম তাহলে মুয়াজ্জিনকে আমরা মাথার তাজ মনে করতাম। তো মুয়াজ্জিনের ফজিলত খুবই গুরুত্ব দেওয়া হয়েছে। হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে, যে ব্যক্তি সওয়াবের আশায় ৭ বছর আযান দিবে, জাহান্নামের আগুন থেকে তার মুক্তির পরোয়ানা সে লিখে নেবে কেমন যেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। মুয়াজ্জিনের ২ নম্বর ফজিলত অন্যান্য হাদিসে আসছে আল মুস্তাদরাকে হাকিমের প্রথম খণ্ডে ২০৫ নং পৃষ্ঠায় একটা হাদিস বর্ণিত রয়েছে। আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান আযাল্লা ইসনাতাই আশারা সানাতান ওয়াজাবাত লাহুল জান্নাহ ওয়া কুতিবা লাহু ফি কুল্লি মাররাতিন বিতাযিনিহি বিতাযিনিহি ৬০ হাসানাতান ওয়া বিকামাতিহি ৩০ হাসানাতান। মুয়াজ্জিন যদি কোন ব্যক্তি ১২ বছর আযান দিলে তার জন্য জান্নাত ওয়াজিব। আমরা পূর্বে একটা হাদিস পড়েছি, ৭ বছর আযান দিলে সে জান্নাতের একটা ঠিকানা, জান্নাতের টিকিট লিখে নিল। কেমন যেন টিকিট কাটলো জান্নাতের। আর এখন যে হাদিসটা পড়তেছি, এই হাদিসটি কেউ যদি ১২ বছর ইখলাসের সাথে আযান দেয়, তো তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সুবহানাল্লাহ। আমি কিছুদিন আগে ঢাকায় একটা মসজিদে গিয়েছিলাম। তো সেই মসজিদে এক মুয়াজ্জিন সাহেবের সাথে সাক্ষাৎ হইল। তিনি ২৭ বছর ওই মসজিদের মুয়াজ্জিনের দায়িত্ব পালন করতেছেন। এরকম করে অসংখ্য অনেক মুয়াজ্জিন পাওয়া যাবে যারা আ বছরের পর বছর, যুগের পর যুগ তারা মুয়াজ্জিনের দায়িত্ব পালন করছেন। আলহামদুলিল্লাহ। তো হাদিসের ফজিলতটা আমরা শুনলে আমাদেরই ঈর্ষা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একটা ফজিলত বর্ণনা করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বর্ণনা। কোন ব্যক্তি যদি ১২ বছর আযান দেয়, তো তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। عن ابن عمر رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال من أذن 12 سنة وجبت له الجنة وكتب له في كل مرة بتأزي بتأزينه 60 حسنة وبقامته 30 حسنة سبحان الله. হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ১২ বছর ইখলাসের সাথে আযান দিয়েছে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। তার প্রত্যেক আযানের বিনিময়ে ৬০টি এবং প্রত্যেক ইকামতের বিনিময়ে ৩০টি করে নেকি লেখা হয়েছে। তো ১২ বছর যে আযান দিয়েছে কেমন যেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। আর যে ব্যক্তি আযান দেয় ১২ বছর, তো তিনি তো নামাজও ত্যাগ করেন না, তাকবীরাও মিস করেন না, তিনি ইকামতও দেন, আযানও দিচ্ছেন, ইকামতও দিচ্ছেন। তো প্রতিদিন ৬০ আর ৩০ ৯০ টি নেকি ওনার প্রতি ওয়াক্ত নামাজে লেখা হচ্ছে। সুবহানাল্লাহ। কিয়ামতের দিবসে মুয়াজ্জিনের গর্দান হবে সবথেকে উঁচু। মুয়াজ্জিনের ২য় নাম্বার ফজিলত। কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনের অবস্থান কি হবে? কিয়ামতের দিন মুয়াজ্জিনের মাথা, গর্দান সবথেকে উঁচু হবে, সবার থেকে উঁচু হবে। কিভাবে? আমরা হাদিস থেকে শুনে আসি। মুসলিম শরীফের হাদিস, হাদিস নং ৮৫২ নং হাদিসে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। ক্বালা সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আল মুআজ্জিনুনা আতওয়ালুন নাসি আনাকান ইয়াউমাল কিয়ামাহ। সুবহানাল্লাহ। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে কিয়ামতের দিবসে মুয়াজ্জিনরাই হবে মানুষের মধ্যে সর্বোচ্চ গর্দান বিশিষ্ট, অর্থাৎ মুয়াজ্জিনরা সর্বাধিক সম্মানিত হবে। কিয়ামতের ময়দানে তাদের মাথাটা উঁচু থাকবে। তারা সেই দিন দেখবে কোন মুসল্লি জাহান্নামে চলে যাচ্ছে, সবাই তাদেরকে, অর্থাৎ দুনিয়াতে কেউ যদি একজন সম্মানিত ব্যক্তি হয়, তার চেয়ারটা উঁচু থাকে, চেয়ারটা বড় থাকে, সবাই তাকিয়ে থাকে এত বড় চেয়ারে কে বসছেন, এ মহা সম্মানিত চেয়ারে কে আসন গ্রহণ করছেন। তো সেই দিন কিয়ামতের ময়দানে তাদের গর্দান উঁচু থাকবে, যেই কণ্ঠ থেকে, যে গর্দান গলা উঁচু করে মানুষকে নামাজের জন্য ডেকেছে, তো তার কিয়ামতের দিন তার মর্যাদা হবে সব থেকে উঁচু, সব থেকে মাকামওয়ালা মর্যাদা হবে তার। তিনি কিয়ামতের দিন সকলের শ্রেষ্ঠত্ব মর্যাদা পাবেন, নূরের মুকুট পাবেন। এজন্য মুয়াজ্জিনকে আমরা কদর করা শিখি। মুয়াজ্জিনের সাথে সম্মানসূচক বাক্য ব্যবহার করার জন্য অবশ্যই সচেতন হওয়ার চেষ্টা করি। মুয়াজ্জিনের আরেকটা অন্যতম ফজিলত রয়েছে। আবু দাউদ শরীফের একটা হাদিস রয়েছে, হাদিস নং ৫১৫ নং হাদিস, আবু হুরায়রা থেকে বর্ণিত। আমি হাদিসটি তেলাওয়াত করছি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আল মুআজ্জিনু ইউগফারু লাহু মাদা সাওতিহি ওয়া ইয়াশহাদু লাহু কুল্লু
রুতবিন ওয়া ইয়াবিসিন ওয়া শাহিদুস সালাতি ইউকতাবু লাহু 25 সালাতান ওয়া শাহিদুস সালাতি ইউকতাবু লাহু 25 সালাতান ওয়া ইউকাফফারু আনহু মা বাইনাহুমা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুয়াজ্জিনের গুনাহ ওই পর্যন্ত মাফ করে দেওয়া হয় যে পর্যন্ত তার আযানের আওয়াজ পৌঁছে। আর প্রত্যেক প্রাণী এবং নিষ্প্রাণ যারাই মুয়াজ্জিনের আযান শুনতে পাবে সকলেই তার জন্য সাক্ষ্য দেবে কিয়ামতের ময়দানে। মুয়াজ্জিনের আযান শুনে যারা নামাজ পড়তে আসে তাদের সওয়াব 25 গুণ করে দেওয়া হয় এবং এক নামাজ থেকে বিগত নামাজের মধ্যবর্তী সময়ের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। আমরা হাদিস থেকে শুনেছি যে মুয়াজ্জিনের গুনাহ ওই পর্যন্ত মাফ করে দেওয়া হয়, তার আওয়াজ যত দূর পৌঁছাবে তত দূর পর্যন্ত সমস্ত গুনাহ আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন। প্রত্যেক ৫ ওয়াক্ত নামাজে ওই পরিমাণ গুনাহ যদি তার মাফ পায়, তাহলে আমার মনে হয় না কোন মুয়াজ্জিন এত গুনাহ করে। আমার মনে হয় প্রত্যেকটা মুয়াজ্জিনের নিষ্পাপ হয়ে যায়। সে যদি ১ মাস আযান দেয় তো ১ মাসে তার গুনাহ সব মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। তবে কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না। এজন্য আমরা ইখলাসের সাথে মুয়াজ্জিন ভাইদেরকে আমি এই কণ্ঠে কোরআনের এই যে দ্বীনের কণ্ঠ, আল্লাহর জন্য যে ডাকি, আল্লাহর কণ্ঠ। তো এই আল্লাহর জন্য দাআ ইলাল্লাহ। এরাও একজন দায়ী। দায়ীদের কণ্ঠ, এই কণ্ঠটা খুবই নুরান্বিত কণ্ঠ। এই কণ্ঠের যারা আছি আমরা ইখলাসের সাথে আযান দেওয়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সন্ধ্যার ইখলাসের সাথে আযান দিয়ে আল্লাহর সান্নিধ্য হাসিল করার তৌফিক দান করুন। আমি সমস্ত মুয়াজ্জিন আ যারা দাআ ইলাল্লাহ, যারা নামাজের জন্য, দাআ ইলাস সালাত, নামাজের জন্য যারা ডাকে, আমি তাদের জন্য দোয়া করছি। আল্লাহ তাদের মাকামকে আরো বৃদ্ধি করুক। তাদের মর্যাদা মানুষের অন্তরে আল্লাহ পৌঁছে দিক। আমিন। সম্মানিত সুধী, তো যা বলতেছিলাম যে মুয়াজ্জিনের আরেকটা অন্যতম ফজিলত রয়েছে। عن براء بن عازب رضي الله تعالى عنه أنه قال إن النبي صلى الله عليه وسلم قال إن الله وملائكته يصلون على الصف المقدم والمؤذن يغفر له। হযরত বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তার ফেরেশতাগণ প্রথম কাতারে নামাজ আদায়কারীদের উপর রহমত নাজিল করেন, ফেরেশতাগণের রহমতের দোয়া করেন, আর মুয়াজ্জিনের আযানের ধ্বনি যত বেশি হয় সে অনুযায়ী তার গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। যে সকল প্রাণী এবং নিষ্প্রাণ বস্তু তার আওয়াজ শুনতে পায় সকলে তার সত্যতার সাক্ষ্য প্রদান করে, আর মুয়াজ্জিনের সেসব নামাজীদের সমপরিমাণ সওয়াব লাভ করে যারা তার সাথে জামাতে নামাজ আদায় করে। মুয়াজ্জিনের ফজিলাত, এটা একটা গুরুত্বপূর্ণ ফজিলাত। এর থেকে আমি এত সংক্ষিপ্ত মানে কষ্টবিহীন এত সবের অধিকারী আমি আর অন্য কোনো আমলে আমি দেখতেছি না। এর থেকে আমি এরকম আর সৌন্দর্যময় আমল আর আমি খুঁজে পাইনি যে কষ্টবিহীন এত পরিমাণ সবের অধিকারী হওয়া যায়। মুয়াজ্জিন যদি ১ ওয়াক্ত নামাজের আযান দেয় তো ওই মুসল্লি, ওই মসজিদের মুসল্লি হয় যদি ১০০ মুসল্লি যদি তার আযানে নামাজে শরিক হয়, ১০০ মুসল্লি আসরের নামাজ পড়ে, প্রত্যেক মুসল্লির আমলনামায় ১ ওয়াক্ত নামাজের, আসরের ওয়াক্ত নামাজের সওয়াব নিয়ে মসজিদ থেকে বের হয়েছে। আর মুয়াজ্জিন সাহেব একা নিজেই ১০০ মুসল্লির প্রত্যেকের ১০০ জনার নেকি, ১০০ জন ১০০ ওয়াক্তের নামাজের সওয়াব তার আমলনামায় নিয়ে তিনি মসজিদ থেকে বের হচ্ছেন। সুবহানাল্লাহ। এর থেকে আর সহজ, এর থেকে বিনা কষ্টে এত পুঁজি, এটা অসম্ভবীয় এবং অতুলনীয়। এটা মুয়াজ্জিনদের জন্য যে কত বড় একটা নিয়ামত, যা ভাবনাহীন এবং কল্পনাহীন। আল্লাহ তাআলা এত বড় মাকাম দিয়েছেন যে তার মানে যে মসজিদে যত মুসল্লি হয়, মক্কা, মদিনা, বাইতুল মুকাদ্দাস, এভাবে করে যত বড় বড় অনেক মসজিদ রয়েছে, সেই মুয়াজ্জিনদের কত ফজিলত। তারা যখন আযান দেয় হাজারো লক্ষ মানুষ জামাতে শামিল হয়ে যায়, কত লক্ষ লক্ষ রাকাতের সওয়াব তাদের আমলনামায় চলে যাচ্ছে। সুবহানাল্লাহ। মুয়াজ্জিন যে এত পরিমাণ সওয়াব পায়, মানুষ যদি বুঝতো, মানুষ যদি জানতো যে আযানের এত ফজিলত, এত মাকাম, এত কষ্টবিহীন এত ফজিলত মানুষ পাবে, তাহলে মানুষ লটারি করত। কিংবা কে কার আগে আযান দেবে। আজকে সিরিয়াল বেঁধে যেত মুসল্লিদের ভিতরে। মুয়াজ্জিন কোন মসজিদে রাখার প্রয়োজন হতো না। মুসল্লিরাই আযান দিয়ে মাসকে মাস পার করে দিত। কিন্তু আমরা দুর্ভাগ্যের বিষয় মুয়াজ্জিনদেরকে সম্মান দেই না, নিজেরাও আযান দেই না, চেষ্টাও করি না। আযান শেখারও চেষ্টা করি না। আযান দিব কেন? আযান পারি না। লটারি ধরতো। হাদিসের ভিতরে আসছে। এটা কথাটা আমি বানাই বলি না। হাদিসে আসছে হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال إن رسول الله صلى الله عليه وسلم قال لو يعلم الناس ما في نداء والصف الأول ثم لم يجدوا إلا أن يستهموا عليه لاستهموا ولو يعلمون ما في التهجير لاستبقوا إليه ولو يعلمون ما في العتمة والصبح لا
তুহুমা ওয়ালাউ হাবওয়ান। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি লোকেরা এই বিষয়টি জানতো যে আযান দেওয়া এবং নামাজের প্রথম কাতারে সফফিল আউয়াল, প্রথম কাতারে দাঁড়ানো যে কত নেকি, কত সওয়াবের বিষয়, এটা যদি মানুষ জানতো কি পরিমাণ নেক বা ফজিলত রয়েছে, তাহলে তারা অবশ্যই তারা লটারি ব্যতীত তা লাভ করা সম্ভব হতো না। মানুষ যদি জানতো যে কি পরিমাণ সওয়াবের অধিকারী হওয়া যায়, তাহলে লটারি ছাড়া কখনো কারো সৌভাগ্য হইতো না যে আযান দিই বা আযানের সিরিয়াল আজকে আযানটা আমি দিব, এই সৌভাগ্যটা অর্জন করা হতো না লটারি ছাড়া। লটারি লাগতো। প্রথম কাতারে দাঁড়াইতে আমরা চাই না। জুমার দিনে আমরা সকলেই এসেই পিছনে বসি। দ্বিতীয় কাতার, তৃতীয় কাতারে যে যেখানে যার মন মতন বসে পড়ি। প্রথম কাতার ফাঁকা রেখে কত দুর্ভাগ্যের বিষয়, আমরা প্রথম কাতারে বসতে চাই না। অথচ প্রথম কাতারে বসলে কি পরিমাণ ফজিলাত, এটা যদি মানুষ জানতো, আর আযান দেওয়া কি পরিমাণ ফজিলাত, তাহলে লটারি ব্যতীত কেহই আযান এবং প্রথম কাতারে শামিল হওয়ার কোন প্রকার ওয়ে বা সম্ভাবনা ছিল না। অবশ্যই মানুষ লটারি ধরতো। আর জোহরের সালাত আউয়াল ওয়াক্তে আদায় করা কত সওয়াব যদি তারা জানতো, তবে এর জন্য প্রতিযোগিতা করত। আর যদি এশা এবং ফজরের সালাত জামাতে পড়ার ফজিলত সম্পর্কে তারা জানতো, তাহলে হামাগুড়ি দিয়ে হলেও জামাতে শরীক হতো। তাহলে এখন আমাদের একটা আফসোস, এতক্ষণ আলোচনার পর একটা, যারা আযান পারি না বা দেওয়ার সক্ষমতা আমাদের নেই, তারা এখন কিভাবে এই ফজিলাত মুয়াজ্জিন যে পরিমাণ সওয়াব পাচ্ছে আযান দেওয়ার বিনিময়ে, এই পরিমাণ সওয়াব কি আমরা কিঞ্চিৎ পরিমাণ কি পেতে পারি? হ্যাঁ, এটারও একটা অপশন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য চালু করে দিয়ে গেছেন। যে ব্যক্তি মুয়াজ্জিনের আযান শুনে আযানের জবাব দিবে, সাথে, সাথে জবাব দিবে, তো ওই ব্যক্তিও আযানের সমপরিমাণ মুয়াজ্জিনের যে পরিমাণ সওয়াব হয়েছে, ওই পরিমাণ সওয়াব ওই ব্যক্তিও তার আমলনামায় চলে যাবে। হাদিসটি আবু দাউদ শরীফের ভিতরে বর্ণিত। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না রাজুলান قال يا رسول الله إن المؤذنين يفضلوننا فقال رسول الله صلى الله عليه وسلم قل كما يقولون فإذا انتهيت فسل تعطه। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি এসে আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, নিশ্চয়ই মুয়াজ্জিনগণ সওয়াবের দিকে আমাদের থেকে অনেক এগিয়ে গেছে। অতএব এমন কোন আমল আছে কি যা করলে আমরাও মুয়াজ্জিনের ন্যায় ফজিলাত অর্জন করতে সক্ষম হব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মুয়াজ্জিনরা যা বলে তুমিও সেই কালিমাগুলো বলো, অর্থাৎ আযানের জবাব দাও, আযানের উত্তর দাও। এরপর যা প্রার্থনা করবে তাই দোয়া হবে। অর্থাৎ যে দোয়া করবে তাই আল্লাহ তাআলা কবুল করে নিবেন। অতএব আযানের, আমরা যারা আযান পারি না, আযান দেওয়ার সৌভাগ্য আমাদের হয়নি, আমরা বিশেষ করে আযানের জবাবটা দিতে পারি। তাহলে আমরা মুয়াজ্জিনের ফজিলাত কয়েকটা শুনলাম। এজন্য প্রিয় ভাইরা, আজকের আলোচনার বিষয় হলো যে আমরা আযান, যারা আযান পারি না প্রত্যেকেই আযান শিখব, এবং আযানের যারা মুয়াজ্জিন রয়েছেন তাদেরকে আমরা খুবই যত্নের সঙ্গে, আদব নিয়ে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আমরা তো ইমামদেরই আদব নিয়ে ইমামদের সাথেই কথা বলি না, তাহলে মুয়াজ্জিনকে কিন্তু গুরুত্বই দেই না। সাবধান থাকতে হবে। মুয়াজ্জিনের মাকাম আমরা ছোট হিসেবে দেখার কোনো সিস্টেম বা কোনো প্রকার ওয়ে নাই। অতএব মুয়াজ্জিনকে খুবই গুরুত্ব সহকারে আমরা তাদেরকে সম্মান কদর করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আজকে যা কিছু বললাম আমার অন্তরের ভিতরে, আল্লাহ তাআলা আমাকে সহ প্রত্যেককে বুঝে বুঝে মানুষকে যার যথাযথ সম্মান করে আল্লাহ তাআলার সান্নিধ্য হাসিল করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।